আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। আজকে আমরা অ্যাপ্লিকেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল এর লাস্ট লেকচার। এই লেকচারে আমরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব, যেগুলো আমরা এতদিন অ্যাপ্লিকেশন অফ ডেফিনিট ইন্টিগ্রালে যে ভিন্ন ভিন্ন নিয়মগুলো করেছিলাম সেগুলোর সম্মিলিত একটি প্রয়াস। অর্থাৎ এখানে এক বা একাধিক বক্ররেখা ছেদ করলে যে আবদ্ধ ক্ষেত্রফল হয়, সেই আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করব। এরকম একটি প্রবলেম তোমাদের জন্য আমরা লিখে রেখেছি। দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলা এবং ওয়াই ইকুয়াল টু x সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে সেই দুইটা জিনিস আমাদের এখানে লিখতে হবে। দেওয়া আছে কি কি দেওয়া আছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x, এটাকে আমরা 1 দিই, এবং আমাদের আরেকটা দেওয়া আছে y ইকুয়াল টু x, এটাকে আমরা দেই 2। তাহলে এই যে 1 এবং 2 এর আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে বলি 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই, কি পাবো? তাহলে এখানে আছে y ইকুয়াল টু x আর এখানে আছে y স্কয়ার ইকুয়াল টু 4x। তাহলে y এর মান যদি আমি x বসাই, তাহলে আমি এখানে পাবো x স্কয়ার আর এখানে পাবো 4x। তাহলে এখন আমরা x স্কয়ার এই 4x কে বামে নিয়ে আসব, ইকুয়াল 0। তাহলে x কমন নিলে x মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল টু 0 এবং x মাইনাস 4 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 4। তাহলে x এর একটা লিমিট পেলাম 0 আর একটা পেলাম x ইকুয়াল টু 4। তাহলে x ইকুয়াল 0 হলে আমাদের y ইকুয়াল টু কত? 0। x ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে y এর মানও কত হবে? 4। তাহলে আমরা এখন বলবো 1 ও 2 এর ছেদবিন্দু, 1 ও 2 এর ছেদবিন্দু, একটা হলো 0 0 আর একটা হলো 4। এখন আমরা চিত্র আঁকবো, চিত্রতে দেখবো আসলে এই বিন্দুগুলা কোথায় কোথায় আছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে 1 নম্বর সমীকরণ হচ্ছে কি y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা হলো এই যে এই বক্ররেখাটা এটা, আর y ইকুয়াল টু x এটা হচ্ছে এই সরল রেখা। তাহলে এই দুইটার আবদ্ধ যে ক্ষেত্র, এই যে আমরা লাল রেখা দ্বারা মানে চিহ্নিত করেছি, এইটুকের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমরা y এর ফাংশন নিব, অর্থাৎ x এর ফাংশন x এর মাধ্যমে প্রকাশ করব, তাহলে x এর লোয়ার লিমিট হবে 0 আর আপার লিমিট হবে কত? 4। তাহলে আমরা দুইটা ফাংশন, এটা এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে y1 মাইনাস y2। তাহলে আমাদের আবার এখানে অবশ্য প্রথম যেটা 1 নং আছে, এখান থেকে আমরা y ইকুয়াল টু 4 এর বর্গমূল করে দিলে 2 রুট ওভার x এরকম আমরা নিয়ে আসতে পারি। তাহলে এই প্রথমটাকে y1 আর দ্বিতীয়টাকে y2। তাহলে আমরা এখানে আবার না লিখে আমরা চলে যাব যে সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল, সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল। তাহলে নির্ণেয় ক্ষেত্রফল কি হবে? 0 to 4 y1 মাইনাস y2 dx। তাহলে 0 to 4 y1 মানে হচ্ছে 2 রুট ওভার x, কারণ প্রথমটা, আর y2 হচ্ছে সরাসরি x। এই আর এখন এটা তো খুবই সহজ, এটা করতে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে 2
রুট ওভার এক্স যেহেতু আছে, রুট ওভার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে হাফ প্লাস 1 2 কে 2 আর 1 3 3/2 মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কয়ার বাই 2, তাহলে আপার লিমিট এন্ড লোয়ার লিমিট, আপার লিমিট 4 আর লোয়ার লিমিট 0। তাহলে এই 2 উপরে চলে যাবে, তার মানে হবে 4/3 এক্স এর পাওয়ার 3/2 মাইনাস হাফ এক্স স্কয়ার, তাহলে 4 0, তাহলে 4/3 যদি আমি আপার লিমিট বসাই 4 এর পাওয়ার 3/2 মাইনাস হাফ 4 স্কয়ার, আপার লিমিট বসানো শেষ, লোয়ার লিমিট বসালে এটাও 0 এটাও 0, তাহলে আমাদের এখানে হচ্ছে 4/3, এখানে যেহেতু 4 এর পাওয়ার 3/2 তার মানে আমরা এটাকে এরকম লিখতে পারি 2 স্কয়ার 3/2 মাইনাস 4 4 16 16 ইন্টু হাফ। তাহলে তুমি দেখো এই স্কয়ার রুট ওভারে কাটা 2 কিউব মানে 8, 4 8 32 32/3, আর এটা দিয়ে এটা কাটলে 8, তার মানে এখানে শুধুমাত্র থাকবে 8, 3 8 24 32 মাইনাস 3 8 24/3, তাহলে 8 4 12 8/3 বর্গ একক। তাহলে এই ছিল আমাদের একটা প্যারাবোলা এবং একটি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এভাবে আমাদের এগুলো করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা আরেকটা প্রবলেম এখানে লিখেছি। দেখাও যে এক্স স্কয়ার ইকুয়াল টু ওয়াই প্যারাবোলা এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল 1/6 বর্গ একক, এটা দেখাতে হবে। আচ্ছা, যাই হোক, আমাদের আগে যেটা ছিল ওয়াই স্কয়ার ইকুয়াল 4x, অর্থাৎ এক্স অক্ষের উপর ছিল আমাদের, আর এখন যেটা আছে এক্স স্কয়ার ইকুয়াল টু 4y, তার মানে এটা হলো ওয়াই অক্ষের উপর। এই তফাৎটা আমাদের এখানে আছে, এটা 2018 সালে আসছিল, বিশেষ করে 2018 সালে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু দেখতে চাই যে আসলে এটা কিরকম করতে হবে। তাহলে আগের মতোই দেওয়া আছে দুইটা প্রবলেম, আমরা দেওয়া আছে এক্স স্কয়ার ইকুয়াল টু ওয়াই, এটা হচ্ছে 1, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স, এটা হলো 2। তাহলে আমরা বলবো 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই যদি ওয়াই এর মান যদি এক্স বসাই, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স, তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স ইকুয়াল 0, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 1। তাহলে আমরা বলছি যে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু কত, 0 2 নয়, এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই এর মান কত, 1। তাহলে আমরা বলবো 1 ও 2 এর ছেদবিন্দু, 1 ও 2 এর ছেদবিন্দু 0 0 এবং 1 1। এখন আমরা চিত্র এঁকে দেখব যে আসলে এই ছেদবিন্দুটা কোথায় আছে। তাহলে চিত্র থেকে দেখা যাচ্ছে যে এক্স স্কয়ার ইকুয়াল টু ওয়াই, এটা হচ্ছে এই যে বক্ররেখা যেটা আছে এটা সমীকরণ, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে এই সরল রেখাটা। তাহলে তুমি দেখো এই সরল রেখা এবং এই বক্ররেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা, সেটা ক্ষেত্রের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন বলবো যে এটা এক্স এর ফাংশন যেহেতু, তাহলে আমাদের এক্স এর লিমিট হচ্ছে 0 to 1, 0 to 1 নিয়ে আমাদের নির্ণয়ের ক্ষেত্রফল y1 মাইনাস y2। এখানে y1 আমাদের যেহেতু রেখা এবং এই প্যারাবোলা, অতএব আমাদের রেখাটা আগে নিব আর প্যারাবোলাটা পরে। তবে কেউ যদি আগে নেয় তাহলে মাইনাস আসতে পারে, আর ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হবে না, মান কিন্তু একই রকম হবে, হয়তো চিহ্ন একটু ভিন্ন হতে পারে। তাহলে সুতরাং নির্ণয় ক্ষেত্রফল 0 to 1
y1 minus y2 dx, তাহলে 0 to 1, y1 মানে হচ্ছে আমাদের x, আর y2 মানে হচ্ছে আমরা কত বলেছিলাম, y মানে x স্কয়ার, তাহলে আমাদের এখানে x স্কয়ার dx, তাহলে x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, x কিউব এর ইন্টিগ্রেশন x কিউব বাই 3, আপার লিমিট কত 1 আর লোয়ার লিমিট কত 0, তাহলে আমাদের এখানে হবে হাফ মাইনাস 1 থাকে, আর পরের গুলো বসালে 0, তাহলে লসাগু করলে 6, 3 মাইনাস 2 হবে 3 মাইনাস 2, তাহলে 1/6, এত বর্গ কি এক, কি করতে বলছিল দেখাতে বলছিল, তাহলে শুট, তাহলে আমাদের এখানে শুধুমাত্র বক্ররেখাটা ভিন্ন, অর্থাৎ প্যারাবোলাটা একটা ছিল x অক্ষের উপর আর একটা এখন হলো y অক্ষের উপর, এটা ছিল x অক্ষ আর এখন হচ্ছে y অক্ষের উপর, এই আর কিছু না, তাহলে এরকম ভাবে তোমরা আরো প্রবলেম করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা প্রবলেম 2018 সালে এটা আসছিল। প্রশ্নটা ছিল এরকম যে x স্কয়ার ইকুয়াল y, প্যারাবোলা এবং y ইকুয়াল টু x প্লাস 6 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। আমাদের আগেটাও কিন্তু x স্কয়ার y, কিন্তু y ইকুয়াল টু x ছিল, বাট এখানে y ইকুয়াল টু x প্লাস 6, এটাও সরলরেখা, কিন্তু এই সরলরেখাটা কোন দিকে যাবে সেটা আমাদের একটু দেখে পরে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সলিউশনে চলে যাই। প্রথমে আমরা নিব হলো যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিব। x স্কয়ার ইকুয়াল টু y, এটা 1, এবং y ইকুয়াল x প্লাস 6 2, তাহলে 1 ও 2 হতে পাই কি পাবো, y এর মান কত x প্লাস 6, তাহলে x স্কয়ার y এর মান হচ্ছে x প্লাস 6, তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল 0। এখন যদি আমি এখানে মিডল টার্ম করি 6, 3 দুগুণে 6, তাহলে এত প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল 0, তাহলে 3 আর 2 6, গুণ করলে মাইনাস 6 আর যোগ বিয়োগ করলে x, তাহলে এখান থেকে আমি x কমন নিলে x মাইনাস 3, 2 কমন নিলে x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 x প্লাস 2 ইকুয়াল 0, তার মানে আমি কি বলতে পারি, x ইকুয়াল টু মাইনাস 2 এবং x ইকুয়াল টু 3। x এর মান যদি এই মাইনাস 2 হয় তাহলে y এর মান কত হবে সেটা আমাদের একটু দেখতে হবে। তাহলে x সমান মাইনাস 2 হলে আমরা যদি 2 নং এ বসাই, তুমি যদি সমস্যা হয় তাহলে 2 নং হতে y ইকুয়াল টু মাইনাস 2 প্লাস 6 মানে 4, তারপর হচ্ছে x ইকুয়াল টু 3 হলে 2 নং হতে y ইকুয়াল টু, তাহলে কত 3 প্লাস 6 ইকুয়াল 9, তাহলে আমরা কি বলবো, সুতরাং 1 ও 2 এর ছেদবিন্দু মাইনাস 2 4, আরেকটা কি 3 এবং 9, 3 এবং 9। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই যে ছেদবিন্দু বের করলাম এই দুইটা রেখার আবদ্ধ ক্ষেত্রটা চিত্রের মাধ্যমে আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, চিত্রের মধ্যে আমাদের দেখিয়েছি x স্কয়ার ইকুয়াল টু y, x স্কয়ার ইকুয়াল টু y হচ্ছে এই বক্ররেখাটা, অর্থাৎ এটা x অক্ষের y অক্ষের উপর, তারপর হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 6। আমি এই রেখাটা কিভাবে আঁকবো, আমাদের তো সাধারণত তোমরা জানো y ইকুয়াল টু x থাকলে মূল বিন্দুগামী সরলরেখা হয়ে যায়, কিন্তু তাহলে y ইকুয়াল টু x প্লাস 6 হলে আমরা কিভাবে আঁকবো সেটা একটু অনেকেই কনফিউশনে পড়ে যাও তোমরা। সেটা সহজ করে বোঝানোর বিষয়টা হচ্ছে যে এখানে তুমি x এর মান প্লাস মাইনাস ইত্যাদি মান ধরো, যেমন মনে করো
এক্স এর মান যদি তুমি 0 ধরো তার মানে ওয়াই এর মান কত আসতেছে 6, এক্স এর মান 0 ধরলে ওয়াই এর মান 6, তাহলে এক্স এর মান 0 ওয়াই এর মান 6, তার মানে এখান থেকে এই পর্যন্ত 6, তাহলে এই বিন্দু পাওয়া গেল। তারপর হচ্ছে তুমি এক্স এর মান যদি তুমি -6 ধরো তাহলে ওয়াই এর মান 0, তার মানে এক্স এর মান -6, তার মানে ওয়াই এর মান 0, তার মানে যে কোনো দুইটা বিন্দু পাওয়া গেল। তাহলে ওই দুইটা বিন্দু ধরে যোগ করলে যে সরলরেখাটা পাওয়া যাবে সেটা। এখন আমি যে 0 এবং -6 ধরছি, তোমাদের এই 0 এবং -6 ধরতে হবে এমন কোনো কথা নেই। তুমি এক্স এর মান 1 ধরো, এক্স এর মান 1 ধরলে ওয়াই এর মান কত 7, তাহলে এক্স এর মান 1 ধরলে ওয়াই এর মান 7, এখানে একটা বিন্দু হবে। তারপরে এক্স এর মান -2 ধরো বা -1 ধরো, -2 ধরলে ওয়াই এর মান 4, তাহলে -2 ধরলে ওয়াই এর মান 4, এখানে একটা বিন্দু। তো এই দুইটা বিন্দু যোগ করলে একই সরলরেখা পাওয়া যাবে। তার মানে তোমরা এখন এই ধরনের সরলরেখা কিভাবে করবে সেটা কিন্তু আমরা সরলরেখার অধ্যায়ে এইগুলো করিয়েছি, তোমরা পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই দুইটার ছেদবিন্দু যেটা আমরা পাইলাম -2 4, আর একটা হচ্ছে কত 3 9। এখন আমাদের যদি এক্স এর লিমিট নিই তাহলে একটা হচ্ছে -2 থেকে 3 পর্যন্ত, কত -2 থেকে 3 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখন আমরা বলবো নির্ণয় ক্ষেত্রফল। তাহলে আমরা বলবো সুতরাং নির্ণয় ক্ষেত্রফল। তাহলে কত হবে -2 3 y1 y2 কি dx। এখন প্রশ্ন হচ্ছে কোনটা দিব আমি। দেখো যেহেতু আমাদের বক্ররেখাটা আবদ্ধ ক্ষেত্রটা নিচে সরলরেখা, তার মানে সরলরেখাটা আগে দিব। তার মানে -2 3 y1, y1 বলতে আমাদের সরলরেখাটা কি ছিল, আমাদের সরলরেখাটা ছিল x + 6, আর y2 মানে এটা হচ্ছে x²। এখন এটা আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন তো খুবই সিম্পল, তার মানে এটা আমরা পারবো x²/2, এখানে হচ্ছে x, এখানে হবে x³/3, আপার লিমিট 3, লোয়ার লিমিট -2, তাহলে হাফ 3² + 6 × 3, হাফ × 3³ যদি লোয়ার লিমিট বসাই তাহলে হাফ -2 হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, হাফ × -2 হোল স্কয়ার + 6 × -2, 3 × -2 হোল কিউব। তাহলে এখানে 3 × 3 = 9, 9/2, 3 × 6 = 18, 3 27, 3 × 27। তারপরে এখানে হচ্ছে হাফ × 4, 6 × 2 = 12, 2³ মানে 8, -7 আছে প্লাস 8/3, এটা কাটাকাটি করলে তো 2, তাহলে 18 থেকে 9 গেলে 9, 9 × 2 = 18, 18 আর 9 কত, 18 আর 9 27, 2, তাহলে এটা কত, 12 থেকে 2 গেলে 10, -10, 3 × 10 = 30, 30 থেকে 8 চলে গেলে কত 22, তাহলে -7 আছে প্লাস 22/3, তাহলে আমাদের ফাইনালি হচ্ছে 3 নং কত, 3 × 2 = 6, 3 × 7 = 81, আর এখানে 2, 22 × 2 = 44, তাহলে 4 আর 1 কত 5, 8 × 4 = 12, 125, 7, তাহলে এত বর্গ একক, এত বর্গ একক। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা প্রবলেম এখানে আছে, যে দুইটি হচ্ছে প্যারাবোলার সমীকরণ, তোমরা এগুলো করেছো, y² = x এবং x² = y। y² = x মানে এটা হচ্ছে তোমার কি বলবো আমরা, y অক্ষের উপর, আর y = x², এটা হচ্ছে x অক্ষের উপর। তাহলে এই দুটি প্যারাবোলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে প্রথমেই যেহেতু আমাদের দেওয়া আছে যে দুইটা বক্ররেখা, সেই দুইটা নিয়ে আমরা ছেদবিন্দু বের করব। দেওয়া আছে y² = x, এটা হলো 1, এবং x = y, এটা হচ্ছে 2, তাহলে 1 ও 2
হতে পাই, 1 ও 2 হতে পাই। যদি দুইটা থেকে পাই তাহলে এখানে y এর মান কত, x স্কয়ার, তার উপর কি আছে স্কয়ার, আর এখানে হচ্ছে x, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস x ইকুয়াল 0। এখন যদি আমি x কমন নিই তাহলে x কিউব মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল টু 0, অথবা এখানে যদি আমরা করি x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x কিউব ইকুয়াল টু 1, আর 1 এর ঘনমূল 1 এই হবে, সেজন্য 1 লিখি। তাহলে x এর লিমিট কত পাওয়া গেল, 0 এবং 1। y এর লিমিট অবশ্য না বের করলেও চলবে, কারণ আমাদের y এর লিমিট আমাদের দরকার হয় না। তারপরেও যদি আমাদের বলি x ইকুয়াল টু 0 হলে তুমি 1 অথবা 2 যে কোনো এক জায়গায় বসাও, x এর মান 0 হলে y এর মান 0 হবে। তারপরে x এর মান যদি 1 হয় তাহলে y এর মানও কত হবে, 1 হবে। তাহলে আমরা বলবো 1 ও 2 এর ছেদবিন্দু, তাহলে কত হবে 0 0 এবং 1 1, 0 0 এবং 1। এখন আমরা এই দুইটা বক্ররেখার চিত্র আঁকবো, চিত্র এঁকে দেখবো যে আবদ্ধ ক্ষেত্রটা কোথায়। তাহলে দেখা যাচ্ছে যে এটা এই দুইটা চিত্রই আমাদের পরিচিত, x স্কয়ার ইকুয়াল টু y, তার মানে y ইকুয়াল টু x স্কয়ার, x অক্ষের উপর, আর হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার, এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু x, এটা হচ্ছে y অক্ষের উপর। এই দুইটা রেখা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এই যে এইটুকু, আমি লাল দাগ দিয়ে চিহ্নিত করেছি। তাহলে ও এ বি এইটুকু হচ্ছে আবদ্ধ সীমাবদ্ধ ক্ষেত্র, এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল কি হবে, লিমিট হচ্ছে 0 টু 1, x এর লিমিট এখন হচ্ছে 1 মাইনাস y2 dx। এক্ষেত্রে y1 y2 যে কোনো একটা ধরলেই হবে, কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে মাইনাস আসলে আমরা কি বলছি, ঋণাত্মক হবে না, ক্ষেত্রফল কি হবে না, ঋণাত্মক হবে না। তাহলে 0 টু 1, y1 আমরা প্রথম ধরেছিলাম y স্কয়ার ইকুয়াল টু x, তার মানে y ইকুয়াল টু রুট ওভার x, আর y2 ধরেছিলাম y ইকুয়াল টু x স্কয়ার, এটা সরাসরি আমাদের ছিল। তাহলে dx, এবং আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে, এটা টেকনিক একটা, যে আমাদের যেহেতু এই রেখা এবং এই রেখার আবদ্ধ ক্ষেত্রফল, এখন তুমি দেখো উপর থেকে নিচে কোনটা আসছে, দেখো উপরে যে বক্ররেখাটা, আমরা যদি বলি যে এই যে বক্ররেখা, এই বক্ররেখাটা হলো x স্কয়ার ইকুয়াল টু 4, তার মানে এখান থেকে x ইকুয়াল টু রুট ওভার এটা, অথবা এইদিকে হচ্ছে আমাদের বক্ররেখা, তো যে কোনো একটা নিলেই হলো, কোনো সমস্যা নেই। ক্ষেত্রফল যদি ঋণাত্মক আসে তাহলে মাইনাস 1 করে দিবা লাস্টে, তাহলে হবে। তাহলে এখানে x এর পাওয়ার হচ্ছে হাফ প্লাস 1 বাই 3 বাই 2, x কিউব বাই 3, আপার লিমিট লোয়ার লিমিট বসাও, তাহলে 1 0, তাহলে 2 বাই 3, 1 বসালে এখানে 1 ই হবে, 1 বাই 3 এখানে 1 হবে, আর 0 বসালে দুইটাই কি হবে 0, তাহলে এখানে হবে লসাগু হলো 3, 2 মাইনাস 1, তার মানে 1 বাই 3 এত বর্গ একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অ্যাপ্লিকেশন অফ ডেফিনিট ইন্টিগ্রালের এই বেশ কিছু অঙ্কগুলো তোমরা করলে, যতগুলো লেকচার করে দিয়েছি তোমাদের যে কোনো প্রবলেম আসলে একদম ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রবলেম তোমরা পারবে, তবে বেসিকটা অবশ্যই তোমাদের কি থাকতে হবে, মাথায় নিতে হবে। তবে সবাই ভালো থাকো, ভালো সুস্থ থাকো, দেখা হবে কোনো পরবর্তী একদিন।